অথচ গোটা বিশ্ব দেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বরণ করে নেওয়ার জন্য নরেন্দ্র মোদী সহ তার নাতিপুতিরা সব সোজা হয়ে দাঁড়ায় আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? বাংলাদেশের ইতিহাসে কোনো একটা রাষ্ট্রপ্রধানকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের রাষ্ট্রপ্রধান এইভাবে অ্যাকসেপ্ট করেছে, সম্মান করেছে, তার কোনো নজির নেই। এটা গোটা বিশ্বব্যাপী দেখেছে। তারা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে চট করে ঢুকে পড়েছে। তো চট করে যদি ঢুকে তাহলে সেখানে ডান পাশে বাংলাদেশের পতাকা কখন সেট করা হলো? কথা বল। ওনার পাশে তো ইন্ডিয়ার পতাকাটা, বাংলাদেশের পতাকা ডক্টর মোহাম্মদ ইউনূসের সিটের পাশে বসানো। এটা তো বোঝা যায় যে তারা আগে থেকে পরিকল্পিতভাবে ওনাকে এখানে আনার জন্য তার অপেক্ষায় আছে। প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আসবেন আর চা বিক্রিতে তাকে গ্রহণ করবে। বিশ্ববাসী এই বাস্তবতা দেখেছে। অথচ এই মিথ্যাবাদী লোকগুলা বললো ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে চট করে ঢুকে পড়েছে। এটা হচ্ছে তাদের একেবারে ডাহা মিথ্যা কথার একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন। ওই মিথ্যাবাদীরা একদিন বাংলাদেশের উদ্দেশ্যে বলছে বাংলাদেশের নাকি তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জিহাদি, হেফাজতি এবং জামাত ইসলাম। তিনটা সমস্যা নাকি বাংলাদেশের মূল সমস্যা। জিহাদি গোষ্ঠী মূল সমস্যা। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরকে ছোট্ট করে একটা তথ্য দিই, এটা মনে রাখবেন মৃত্যু পর্যন্ত। পৃথিবীর সমস্ত কাফেরেরা আমাদের ধর্মের যত ইবাদত আছে কোনো ইবাদতকে ওরা ভয় পায় না। যেমন আপনি নামাজের কথা বলেন, নামাজকে কাফেররা ভয় পায় না, রোজাকেও কাফেররা ভয় পায় না, দানকে কাফেররা ভয় পায় না, সাদাকাকে কাফেররা ভয় পায় না, কোনো কিছুকেই তারা ভয় পায় না। তারা একমাত্র যে আমলটাতে ভয় পায়, শঙ্কিত হয়, সে আমলের নাম হচ্ছে জিহাদ। ওই আমলের নাম কি? এছাড়া পৃথিবীর কাফেরদের কলিজায় কম্পন সৃষ্টি করার মতো কোনো আমল আল্লাহ তাআলা মুসলিম জাতিকে দেন নাই। একমাত্র জিহাদই হচ্ছে সেই ইবাদত যে ইবাদতের কথা শুনলে কাফেরদের কলিজা শুকায় যায়, তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আল্লাহ তাআলা বলেছেন এই জিহাদকে তোমরা অপছন্দ করো, কিন্তু এর মধ্যেই তোমাদের জন্য আমি কল্যাণ নিহিত রেখে দিয়েছি। দেখুন জিহাদে কল্যাণ কি করে থাকে তার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে একটু পরেই বলছি। কিন্তু আপনারা বলেন এই যে পশ্চিমা মিডিয়া সারা জীবনভর তালেবানদেরকে মুক্তিযোদ্ধা বলেছে না সন্ত্রাস বলেছে? আরো জোরে বলেন। তালেবানরা কি আসলে সন্ত্রাস? নিজের দেশ রক্ষার জন্য যদি আমেরিকান সৈনিকদের সাথে তারা লড়াই করে, তারা কি সন্ত্রাসী না মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধাদেরকে 20 বছর তারা সন্ত্রাস বলেছে, তালেবান জঙ্গি গোষ্ঠী বলেছে। তাদের সুরে সুর মিলিয়ে, তাদের তালে তাল মিলিয়ে ওদের তাবেদার গোলাম যে মিডিয়াগুলো বাংলাদেশে আছে তারাও কিন্তু তালেবানদেরকে সন্ত্রাস বলেছে। এখনো পর্যন্ত বাংলাদেশে কথায় কথায় কিছু বুদ্ধিজীবী আছে, তারা বলে যে বাংলাদেশকে আমরা আফগানিস্তান হতে দেব না, বাংলাদেশকে আমরা তালেবান রাষ্ট্র হতে দেব না। এই নির্লজ্জ মিথ্যাবাদী কাফের বেঈমানদের পা চাটা গোলামরা জানে না তালেবান রাষ্ট্র তো পৃথিবীর মধ্যে একটা মডেল রাষ্ট্র। তুমি তালেবানকে মডেল মানো তো কাকে মডেল মানবে? আমেরিকাকে, যেখানে নারী নারীকে বিবাহ করে, পুরুষ পুরুষকে বিবাহ করে। আমি তো মনে করি তালেবান মাত্র 4 বছর ক্ষমতায় থেকে গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে এমন আইন কার্যকর তারা করেছে 4 বছরে 4টা মেয়েও তালেবানের রাষ্ট্রে ধর্ষিতা হয় নাই। বাংলাদেশের তথাকথিত এক রাজনীতিবিদ ফজলু পাগলা কয়েকদিন আগে বলছে, ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান অতি কথন করে। এই ভদ্রলোকটা বলছে যে বাংলাদেশ থেকে কাওয়ালি গানগুলো উঠে গেল, বাউল গানগুলো উঠে গেল, দুঃখে তার কলিজা ফেটে যায়। এই হুজুরদের উপহাসের জ্বালায় নাকি কাওয়ালি গান, বাউল গান বন্ধ হয়ে গেছে। মনের মধ্যে খুব জ্বালা। আবার কথায় কথায় বলছে ধর্মীয় মৌলবাদ, এই দেশ নাকি আমরা আফগানিস্তানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আরে বাবা, এই রাষ্ট্র যদি আফগানিস্তান হয় তো এই রাষ্ট্রের তো কপাল। কথা বলে ঠিক কিনা বলেন? যে রাষ্ট্রে 4 বছরে 4টা মেয়ে ধর্ষিত হয় নাই, এমন আইন যে রাষ্ট্র করতে পারে, রাষ্ট্র থেকে ধর্ষণ বন্ধ করতে হলে, চুরি ডাকাতি বন্ধ করতে হলে অবশ্যই রাষ্ট্রকে তালিবান মডেল করতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা বলে?
অথচ তারা কথায় কথায় বলে রাষ্ট্রকে তারা আফগানিস্তান বানায় ফেলবে নাকি। আফগানিস্তানের প্রতি আপনাদের এত ভয় কেন? আফগানের আইনের প্রতি আপনাদের এত ভয় কেন? আফগান তো শরিয়া আইন কায়েম করেছে। তাহলে বোঝা গেল ভয় তো আফগানের প্রতি না, তাদের ভয় হচ্ছে আল্লাহর কোরআনের প্রতি। ঠিক কিনা বলেন? এবার শুনেন প্রিয় বন্ধুগণ, সারা জীবন তারা পশ্চিমা মিডিয়াতে প্রচার করেছে তালেবানরা সন্ত্রাসী, তালেবানরা জঙ্গি, যার দরুন ন্যাটো বাহিনী দিয়ে 20 বছর তাদের উপর বোম্বিং করেছে, এত বেশি গোলাবারুদ তাদের উপর নিক্ষেপ করা হয়েছে। আমি আমার ভাষায় বলি, অনেক দেশে এত ফুটা বৃষ্টিও পড়ে নাই আফগানের মাটিতে যতগুলা বোমা তারা নিক্ষেপ করেছিল। এরপরেও তারা সর্বশেষ 20 বছর পরে নাকে খত দিয়া তালেবানের কাছে হার মেনে নির্লজ্জভাবে পরাজিত হয়ে আফগান ছাড়তে বাধ্য হয়েছে। কাফেররা আসলে শিক্ষা গ্রহণ করে না, ওরা শিক্ষা গ্রহণ করে না। ওরা যে আফগানিস্তান থেকে এত মার খেয়ে গেল, সে মারের কথা ভুলে গেছে, যার দরুন ইসরায়েলকে সহায়তা করে আবার ফিলিস্তিনের উপর হামলা শুরু করেছে। আমরা আমেরিকার পশুদেরকে বলে দিতে চাই, ইসরায়েলি পশুদেরকে বলে দিতে চাই, পশ্চিমা জোটদেরকে আমরা বলে দিতে চাই, যেভাবে তোমাদের পরাজয় বরণ করে আফগানের মাটি থেকে বিদায় নিতে হয়েছে, ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, মসজিদ আকসার সীমানা থেকে এবং ফিলিস্তিনের মাটি থেকে এর চাইতেও নির্লজ্জভাবে জুতার মালা পরিয়ে আমেরিকার সৈনিক এবং ইসরায়েলি সৈনিকদের ঘাট ধাক্কা পাঠিয়ে দেওয়া হবে। আমি আপনাদেরকে শুধু এই কথা বোঝাতে চাই, ওটা পৃথিবী আমেরিকা এভাবে কন্ট্রোল করে মিডিয়া, ওরা যাকে সন্ত্রাস বলবে সেটাই সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? আর ওরা যাকে মুক্তিকামী বলবে তারাই মুক্তিকামী। মনে হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত বিবেক, সমস্ত চিন্তা চেতনা দর্শন সব আমরা কাফের বেঈমানদের কাছে ইজারা দিয়েছি, ভাড়া দিয়েছি। আমাদের কোনো চিন্তা শক্তি নাই, আমাদের কোনো কথার শক্তি নাই। আমি আপনাদেরকে বলবো, দেখেন, তালেবান 20 বছর তাদেরকে আমেরিকা সন্ত্রাস বলেছে, আমাদের বাংলাদেশ সন্ত্রাস বলেছে। যখন নাকে খত দিয়ে বিদায় নেয়, কাতারে বসে চুক্তিতে সই করেছে যে না, তালেবানরা সন্ত্রাসী না, তালেবানরা মুক্তিযোদ্ধা। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তালেবানদেরকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে কাতারে বসে সই করে এরপরে আমেরিকার সৈনিকেরা আফগানের মাটি তারা ছেড়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ওদের সাথে সুর মিলিয়ে সারা জীবন আমেরিকার দালাল এবং ভারতের দালালেরা আল্লাহর পথের মুজাহিদদেরকে সন্ত্রাস বলেছে, জিহাদি জঙ্গি গোষ্ঠী বলেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর পথে জিহাদ করা ফারদুম মিন ফারাইদিল্লাহ, আল্লাহর অসংখ্য ফরজের মধ্যে আল্লাহর পথে জিহাদ করা এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ। আল্লাহর পথে জিহাদ, সন্ত্রাস এক জিনিস নয়, তার একটা প্রমাণ লক্ষ্য করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যার মাধ্যমে গোটা বিশ্ব পরিমণ্ডলে আল্লাহ তাআলা শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন, গোটা দুনিয়ার অশান্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছিলেন যে রাসূলের মাধ্যমে। আল্লাহর নবী যে যুগের ব্যাপারে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। এই সমাজ জিহাদের মাধ্যমে আল্লাহর পথে আল্লাহর দ্বীন কায়েম করে গোটা পৃথিবীর মধ্যে এমন একটা আদর্শ কায়েম করে দিয়েছিল যেখানে চুরি, জেনা, বদমাশি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি কিছুই ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদের ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমাল ইয়া রাসূলুল্লাহ আফদালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সবচেয়ে উত্তম আমল কোনটি? হুজুর বললেন, ঈমানুন বিল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। সাহাবী জিজ্ঞেস করলেন, কিলা সুম্মা আইয়ুল ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু আলা মিকাতিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এটা
সর্বশ্রেষ্ঠ ইবাদত। তৃতীয়ত আবার প্রশ্ন করা হলো সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি শ্রেষ্ঠ? নবীজি বলেন বিররুল ওয়ালিদাইনি, পিতামাতার আনুগত্য করা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। 4 নম্বরে আবার প্রশ্ন করা হলো সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটি শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ইবাদতকে আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত বললেন, যে ইবাদত আল্লাহর নবী নিজে করেছেন, 27টা যুদ্ধের সেনাপতি হয়ে নিজের হাতে তলোয়ার ধারণ করেছেন, রাহমাতুল লিল আলামিন, সেই জিহাদটাকে গোটা বিশ্ব পরিমণ্ডলে জঙ্গি সন্ত্রাস হিসেবে পশ্চিমা মিডিয়া প্রচার করেছে এবং তাদের অনুসারী ভারতের এবং তাদের গোলাম বাংলাদেশে যারা আছে সাংবাদিকরাও জিহাদি মন মানসিকতা বলা আলেমদেরকে সন্ত্রাস এবং উগ্রবাদ হিসেবে গোটা বাংলাদেশের মিডিয়াতে প্রচার করেছে। ঠিক কিনা যদি বলেন, ঠিক কিনা বলেন? যার তো জিহাদ এই শব্দ মুখে উচ্চারণ করাই বিগত জীবনের পাপ ছিল, উচ্চারণ করা যায় না। একদিক থেকে আমাদের কলিজা থেকে জিহাদ উঠিয়ে দিয়েছে, আল্লাহর পথে জিহাদ করার একটা ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন আমরা সব আরাম এবং আয়েশের ইসলাম গ্রহণ করেছি। যেমন আয়েশের ইসলাম কোনটা? মাদ্রাসার ইসলাম খুব আয়েশের, মসজিদের ইসলাম খুব আয়েশের, খানকার ইসলাম আরো আয়েশের। সেখানে আপনার পীর সাহেবদেরকে চতুর্দিক থেকে হাদিয়া দেবে, ফল আসবে, এরপর আপেল, কমলা, মালটা, বেদানা আসবে, উনি সব হাদিয়াগুলো খাবেন। 25-30 আইটেমের খাবার থাকবে, সবাই তার কাছে মুসাফা করবে, হাদিয়ার বস্তা নিয়ে আসবে, উনি একটা ফু দিয়ে দিবেন, সব চলে যাবে। এই ইসলাম নিয়ে কাফেরদের কোনো ভয় নাই। যারা ইসলামটাকে এতটুকুন কাজে সীমাবদ্ধ করে তাদেরকে বাতিলরা বলে এরা হলো আধ্যাত্মিক হুজুর, আমলি হুজুর। আর যারা কাফেরদের অপকর্মের বিরোধিতা করে ওই সমস্ত মুজাহিদ আলেমদেরকে তারা জঙ্গিবাদ, উগ্রবাদ বলে প্রচার করে। অথচ আল্লাহর পথে তারা শ্রেষ্ঠ যারা অন্যায়ের বিরোধিতা করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা ঈমানের থার্মোমিটার দিয়েছেন। কিসের থার্মোমিটার? ঈমান মাপা, জ্বর মাপা মেশিন আছে না, কি বলা হয় এটাকে? থার্মোমিটার। এখানে কত মিটার জ্বর আছে এটা দেখা যায়, তাপমাত্রা কতটুকু আছে। ঈমান মাপারও একটা মাপযন্ত্র আছে একটা হাদিসে। সুবহানাল্লাহ। আপনি এটা দিয়ে আপনার ঈমানটা মাপতে পারবেন, এটা ক্যালকুলেশন করতে পারবেন আমার ঈমানের দৌলত্ব কতটুকু। বলবো আমি ঈমানের থার্মোমিটার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান, চোখের সামনে যে অন্যায় দেখে, দেখার পরে ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, সে যেন নিজ হাতে শক্তি দিয়া সে অন্যায়টাকে প্রতিরোধ করে দেয়। এটা হলো 1 নম্বরের কাজ, শ্রেষ্ঠতম কাজ। যদি সেটা সে না পারে, হাত দিয়া করার ক্ষমতা নাই, ফাবি লিসানি, হিসেবে মুখ দিয়া প্রতিবাদ জানায়। ফালিয়ুগাইয়িরহু বিলিসানি, মুখ দিয়েও বলতে পারে না, ফাবি কালবিহি, অন্তর দিয়ে যেন এই কাজ নস্যাৎ করার পরিকল্পনা আছে। অন্তর দিয়ে ঘৃণা করে, এটা সঠিক তর্জমা না। অন্তর অনেকে বলে যে সে যেন অন্তর দিয়ে ঘৃণা করে, না, ঘৃণা করার কথা বলা হয় না। ফালিয়ুগাইয়িরহু বিকালবি, অন্তর দিয়ে এই অন্যায় প্রতিরোধের পরিকল্পনা করবে। কয়টা পেল? 1 নাম্বার। ফার্স্ট ক্লাস মানে ইমানদার হচ্ছে যে নিজের হাতে ক্ষমতা বলে অন্যায়ের প্রতিবাদ করবে। 1, যদি না পারে মুখ দিয়া বলবে, তাতেও বলতে পারে নাই, ক্ষমতা নাই, অন্ততপক্ষে অন্তর দিয়া পরিকল্পনা আনবে যে এটা কেমনে নস্যাৎ করা যায়। যদি অন্তরে পরিকল্পনাও না থাকে, এবার রাসূল থার্মোমিটার কি বলেন শুনুন। হুজুর বলেন ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু